আওয়ামী লীগ কি কখনো ফিরবে না? কি মনে হচ্ছে আপনাদের? 1971 সালে যারা 30 লক্ষ মানুষ মেরে এদেশকে রক্ত রঞ্জিত করেছে, তারাও এই দেশে এখন জনপ্রিয় রাজনৈতিক দল। চিন্তা করেন, যারা 30 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ নারীর ইজ্জত নষ্ট করেছে, তারা এই দেশে বর্তমানে জনপ্রিয় রাজনৈতিক দল। তাদের পক্ষে কথা বলার জন্য এই দেশে শিক্ষিত সমাজ, যারা এই দেশের জন্ম, এই দেশের পরিচয় বহন করে, তারা আমাদের সাথে ডিবেট করে, আমাদেরকে তারা রাজনৈতিক ইতিহাস শোনায়। এর চাইতে বড় নির্লজ্জ জাতি আর হতে পারে না। আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতেছি না, আমি আমার মত প্রকাশ করতেছি। কেউ ব্যথিত হবেন না আশা করি। যে যার মতো করে রাজনীতি করুন, যে যার মতো করে মত প্রকাশ করুন। বাক স্বাধীনতা আছে, ইচ্ছে স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্র। দলমত নির্বিশেষে আমরা সুন্দর সমাজ যদি গঠন করতে পারি, আশা করি সুন্দর বাংলাদেশ আমরা সামনে দেখতে পাবো। অচিরে প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি মহল্লা একে অপরের প্রতি যে পরিমাণ আক্রোশ, যে পরিমাণ রাগ ক্ষোভ দেখানো শুরু করেছে, এটা যদি চলতে থাকে, সমাজ ধ্বংস মানে বাংলাদেশ ধ্বংস। একটি দেশ দাঁড়িয়ে থাকে, তার গঠন দাঁড়িয়ে থাকে সমাজের উপর ভিত্তি করে, গ্রামগঞ্জ ওয়ার্ডের উপর ভিত্তি করে। একজন মেম্বার যদি দুর্নীতি করা ছেড়ে দেয়, রাষ্ট্র অটোমেটিক ভালো হয়ে যাবে। উপর থেকে নিচ পর্যন্ত প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এরা যদি ভালো হয়ে যায়, দেশ অটোমেটিক ভালো হয়ে যাবে। সমাজের মহল্লার মসজিদগুলোতে ইমাম যদি নিরপেক্ষ ওয়াজ করতে পারে, নিরপেক্ষ কথা বলতে পারে, সমাজ অটোমেটিক ভালো হতে বাধ্য। সমাজের সঠিক মানুষের মূল্যায়ন যদি আমরা করতে জানি, দেশ পরিবর্তন হতে বাধ্য। আশা করি প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক সমাজে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করব। কথা বলতেই হবে, না হলে আমাদের বাংলাদেশ, আমাদের দেশ ধ্বংসের পথে। আপনার আমার সকলের দায়িত্ব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, কথাগুলো শুনেছেন, ভালো মন্দ কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ কমেন্টসের অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।